নমস্কার, আমদরিয়া নিউজে সবাইকে স্বাগত। আমি কিশোর, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট নেপালি সাহিত্যিক। শুধু নেপালি সাহিত্যিক বলাটা ভুল হবে, বাঙালি সাহিত্যিকও বলা যায়, কারণ উনি বাংলা থেকে নেপালি, নেপালি থেকে বাংলা, দুটোতেই উনি সিদ্ধহস্ত। কৃষ্ণ প্রধান, নমস্কার। আপনার বলুন এখন এই মুহূর্তে কি লিখছেন? এই মুহূর্তে আমি তো ওই যে অনেক অনুবাদের কাজও করছি, আর তারপর আপনি যে লেখা আছে, আমি এখন নাটক লিখি। আমার নাটক কি হয়েছে, একটা নাটকের বই আপনার বেরিয়েছে? না 10টা বের হয়ে গেছে 10টা আমার। বেরিয়েছে। তো নাটক লিখছি আমি, আকাশবাণী নাটকের একটা আমি রাইটার আছি, প্লে রাইটার। তো ওসব কাজ করে যাচ্ছি। আর এই যে সমাজ সেবাটাও আছে, কোনো সময় কার্যক্রম থাকে, ভারতজয়ন্তীতে ব্যস্ত ছিলাম, তো এইসব চলে যাচ্ছি। এই যে একটা রাজ্যে একটা পরিবর্তন এলো, হ্যাঁ হ্যাঁ। এই যে তৃণমূলের সরকার পাল্টে গেল, বিজেপি সরকার এলো, একজন লেখক হিসাবে এই পরিবর্তনটা আপনি কি চোখে দেখছেন? না, পরিবর্তন হওয়া উচিত ছিল, যেরকম আমরা অনেক ভুগিয়েছি, তো বলতে পারতাম না। কিন্তু এখন আমার যেরকম একটা এক্সাম্পল দিই আমি, দার্জিলিংয়ে নেপালি একাডেমি ছিল আগে, যখন বামফ্রন্ট সময়ে, তখন ওখান থেকে আমাদের 3টি পুরস্কার দিত, সাহিত্যতে, শিল্পকলাতে, আর আপনার নাটকে আর সঙ্গীতে দিত। পশ্চিমবঙ্গ নেপালি একাডেমি। পশ্চিমবঙ্গ নেপালি একাডেমি, যেরকম পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আছে, ওরকম দিত। তো বামফ্রন্ট সরকার যাওয়ার পর তো ওসব বন্ধ হয়ে গেছে, নেপালি একাডেমি বন্ধ হয়ে গেছে। তারপর ওখান থেকে কি যেরকম বাংলা একাডেমিতে বাংলা বইটি ছাপা হয়, হ্যাঁ, কোনো কোনো কার্যক্রম যোগ করা হয়, কিন্তু ওসব বন্ধ হয়ে গেছে। তাহলে আমাদের ও অনেক বই ছেপেছে, অনেকের যারা মানে ও করতে পারতো না, তারা গভর্নমেন্ট টাকা দিত, না হলে নিজে ছেপে দিত কোনো প্রেসে, সেটা বন্ধ আছে। তো মাঝখানে এবার নেপালি একাডেমি হয়েছে 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 এই কিন্তু 2-3 মাসে হয়ে গেছে। না, বিল্ডিং বিরাট বড় বিল্ডিং আছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না ওখানে। মানে ওইটা আগে হয়ে আছে। হয়ে আছে, রিসেন্টলি করলো। হ্যাঁ। যখন আপনার তৃণমূল সরকার আসে, যখন জিটিএ আসে, তখন থেকেই ও একাডেমি, বিরাট একাডেমি আছে, কিন্তু ওখানে কোনো কাজ হচ্ছে না। দার্জিলিং পাহাড়ে একদম। পারে 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 তো ওটা হচ্ছে না, ওটার দুঃখ আছে। যেরকম বাংলা নাট্য একাডেমি আছে, তো আমি ওখানে কলকাতা গিয়ে বলেছি যে বাংলা পশ্চিমবঙ্গ নেপালি নাটক একাডেমি হতে হবে, যে পশ্চিমবঙ্গ নেপালি শিশু একাডেমি আছে, তো আমি বলি যে পশ্চিমবঙ্গ নেপালি শিশু একাডেমি হতে হবে। তো যেরকম বাংলার আছে সেরকম আমাদেরও হতে, উর্দু একাডেমি আছে। তো সে আমি আশা করি যে এবার যদি হয়, আমি কিছু কিছু কথা বলেছি, তো ওটা হলে খুব ভালো, সেটা তো পরে পারতাম। তো আমাদের সাহিত্য কিছু করতে পারছি না, যেরকম বাংলাতে করা হয়। পশ্চিমবঙ্গ পত্রিকা একজন, এটা বাংলা একাডেমিতে প্রকাশিত হচ্ছে, তো ওটা খুব সুন্দর বড় ছিল, ওটা বন্ধ করে দিয়েছে। তো দুঃখ লাগে আমাকে। তাই আশা করি মানে এবার যদি সরকার যদি বুঝাবো, আমরা চেষ্টা করবো। আমি তো অনেক চেষ্টা করে যাচ্ছি। যেরকম দীনবন্ধু মঞ্চে আপনার বছরে 4টে নাটক করলে আপনাকে 50% ওরা ডিসকাউন্ট দেয়। আমি যে পাচ্ছি, আমার কানে খুশি নাটক, আর 5টা নাটক হয়ে গেছে, দিচ্ছে তো গভর্নমেন্ট। তো মাঝখানে বন্ধ হচ্ছে, কেন বন্ধ হচ্ছে? তো আমি আশা করি সরকার যদি আসে, তো এটা আমাদের সাহিত্যে যারা আছে, নাটক যারা শিল্পী আছে, তাদের পরিবর্তন এই হবে। সরকার আসার পরে কোন কোন পরিবর্তনটা বেশি চোখে পড়েছে? যেমন ধরুন, আমি একটা বলবো যে ভানুভক্তের জন্মদিন দীনবন্ধু মঞ্চে পালিত হয়েছে। হ্যাঁ হ্যাঁ। এটা কি আগে হয়েছে? আগে অনেক হয়েছে, কতদিন আগে অনেক দিন, তো 21 বছর হয়ে গেছে। হয়েছে না? হ্যাঁ, অনেক হয়েছে হয়েছে এখানে হয়েছে। হয়েছে। আর একটা সরকারি ছুটিও ছিল 13 জুলাইতে, যত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এবার তো দিয়েছে। এবার কিছু কিছু দিয়েছে, সম্পূর্ণ দেয়নি, কিন্তু আগে যা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। তো এই যে পরিবর্তনটা যে এলো, আপনি কি মনে করেন এই যে পাহাড়ের যে একটা রাজনৈতিক অস্থিরতা, আপনার অভিজ্ঞতা কি বলে সেই অস্থিরতার জায়গাটা স্থিরতা আসার সম্ভাবনা কি আছে? না, সম্ভব আসতে হবে। আর আমি তো আশা করবো না, কিন্তু যা দেখছি, হ্যাঁ, যখন চা বাগানের অবস্থা দেখেন আপনি, প্রত্যেক বছর দেখেন আমার ব্যথা লাগে। আপনার পুজোর সময় যে বনেশ্বর ঝামেলা হয় দেখেন, এখানে কান্নাকাটি করে। এই তো 2 মাস পরে হ্যাঁ, মানে আবার কোনো একটা চা বাগান বন্ধ আছে, লং ভিউতে লং ভিউতে বন্ধ, অনশন করছে ওরা, তাকে কোনো নেতা দেখছে না, কোনো লোক আসছে না, দেখেন, এটা তো না। কিন্তু সবাই হুঙ্কার দিচ্ছে, অহংকার দিচ্ছে, আমি করবো, করছে না। ছেলে পাঠিয়ে দেবো, এই করে দেবো। কাজের কাজটা হয় না কেন বলেন তো? মানে কী বলা, নেতাদের আমাদের ও নাই, ওরা কোনো তাগাদা নাই, ওরা নেতা হলে হয়ে যাবে। তো একদিন তো আমি দেখলাম যে ওখানে তো লং ভিউতে ওরা অনশনে বসে আছে, দেখেন, কিছু অসুখ লোক হয়ে গেছে, বয়স্ক লোক ছিল ওখানে। তো এখানে দেখে নেতা চলে গেলো, ও তাকালো না, দাঁড়ালে ওকে কমসে কম একটা সান্ত্বনা দিতে পারবো। কিন্তু রাজু বিষ্ট বলেছে, কিন্তু আমি কোনো চা বাগানকে ম্যানেজারকে বলেছে, তুমি না পারলে দাও, আমি চা বাগান আমি চালাবো। হ্যাঁ, উনি বলেছেন। বলেছেন তো।
সেটা তো প্রায় 1 মাস 1.5 মাস 1 মাস 1 মাস আছে, কিন্তু সেটা কোনো ফলপ্রসূ উনি আজও হয়েছে কিনা দিয়ে আমি বলেননি। জানি না। না না সেটা দেয়নি, দুঃখ অনেক আছে। তো এর সব পরিবর্তন হলে আমাদের যে আর্থিক যে আছে না, আমার আর্থিক ওটা ফিনান্সিয়াল ইকোনমিকটা আমাদের বেড়ে যাবে। পাহাড়ের লোক আচ্ছা, শান্তি থাকে। আপনার অভিজ্ঞতা বলুন তো, পাহাড়ে চাকরির কি জায়গা আছে? পাহাড়ে কি আদৌ চাকরি টাকরি আছে সরকারি ক্ষেত্রে? নাই, কোথায় আছে? তো ওখানে যেখানে সব ক্যাজুয়াল নিয়ে চালাচ্ছে, তাহলে পাহাড়ের যুব সমাজ কি করবে? শিক্ষিত সব বিধে ওরা ফরেনে যাবে, বড় বড় বেঙ্গালোরে চলে যাবে, কাজ করতে যাবে, বাসন মারতে যাবে। এখানে পাহাড়ে দেখুন অনেক আছে তো, মানে আপনার যে ব্যাম্বো, আমাদের ভালো বাস বলে, বড় বড় ব্যাম্বো আছে, ব্যাম্বো করে কাগজ কারখানা করা যেত, কমলা লেবুর করা যেত, অনেক আছে তো ওখানে সোর্স। তো কিন্তু করছে না কেন সরকার? এত বছর হয়ে গেল পাহাড়ে, তাহলে কোনো হ্যাঁ, ইন্ডাস্ট্রি হ্যাঁ। গড়ে উঠলো না? না, অনেক আছে তো। এটা কেন হলো আপনার কি মনে হয়? একজন অভিজ্ঞ, একজন বিশিষ্ট সাহিত্যিক আপনি, আপনার লেখা এগুলো উঠে এসছে, এই পাহাড়ের কেন হচ্ছে না এটা আপনি আমাকে বলুন। আমাদের নেতাদের কোনো নাই, তাপ নাই। নেতারা তো কেউ অনশন করছে, কেউ 100 দিন বন্ধ করেছে, নানা রকম করেছে। হ্যাঁ, অনশনে তো কি জানেন, অনশন তো এখানে ভিতরে ভিতরে লুকিয়ে লুকিয়ে জুস খাচ্ছে, কি অনশন করে না। কিন্তু নেতা আমার যেখানে, আমি সরকারকে দোষ দেব না, সরকার তো জানে না তো ওখানে কি আছে। তো আমাদের নেতা যারা আছে তারা ওয়াকিবহাল, কোন জায়গা কী আছে না। যেরকম আমার শিলিগুড়িতে বলুন কোন জায়গাতে ডাম্পিং গ্রাউন্ড আছে, কোন জায়গাতে ময়লা আছে, আমি বলতে পারবো তো। তো সেটা তো আমাকে সরকারকে জানাতে হবে তো, আমি এখানে এরকম আছে, এ চট রোডের মোড়ে ভীষণ এখানে গন্ধ করে। তো সরকার তো জানে না, তো আপনি ইনফর্ম তো সরকার তো করছে না কেন আমাদের, আমরা সেই বলাচ্ছি। মংপু সিনকোনা বাগান প্রায় বন্ধ, প্রেসে হয়ে গেছে। চায়ের অর্থোডক্স চা বাগানগুলোর খুব খারাপ অবস্থা। তারপর আপনার ফ্লোরিকালচার তো হচ্ছে না। আর তারপর আপনার মংপুতে দেখেন এপিকাক বানায়, যে ওষুধ বানায়, ওটা তো বলছে যে কিছু করে ওর বিদেশে চলে যায়। এখানকার ফ্যাক্টরি বন্ধ আছে, আপনি যান ওখানে ব্যথা পাবেন আপনি। এবার নিউজ করে আসুন আপনি। আমরা যাব, কিন্তু আমি আপনাকে নিয়ে আলোচনায় এলাম এই কারণে যে এই যে তাহলে প্রথমে বামফ্রন্ট সরকার সরিয়ে একটা পরিবর্তন 15 বছর ধরে চললো, আর একটা পরিবর্তন এলো, তো এইবার এখনো এই 3 মাসের মধ্যে কোনো আশার আলো দেখেছেন? না, ওরা না, আশা আলো মানে নিয়ে আসতে হবে আমি বলি, কিন্তু যারা আশা আলোর করবে ফুটাবে, কিন্তু তাদের তখন তা ফুটাব নাই। কি আমার মনে লাগছে যে, মনে করুন আমি একজন মন্ত্রী, ধরুন আমি পাড়ের নেতা, আপনি একজন মন্ত্রী, আমি কি আপনাকে বললাম তুমি চুপ করে থাকো, না তোমাকে আমার পুরানো কেস আছে তোমাকে ঢুকে দিবে, বাস আমি কিছু কেন বলবো? আমি থাকবো এরকম করতে যাবো, লাল বাতি বলে চলবো, ঘুরবো, আর কিছু বললে আপনাকে বাস ফোন করে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এরকম তো হচ্ছে পাহাড়ে। তাহলে সার্বিক উন্নয়নটা হবে কীভাবে? হবে না, নিজের উন্নয়ন হবে, দেখছেন তো আপনি। মানে কিছু নেতার উন্নয়ন হবে, তাই তো? অনেকে অনেক, যারা নেতা তারা পার্মানেন্ট নেতা হলেই উন্নয়ন, বা সোজা কথা নিজের উন্নয়ন। খুব ব্যথা লাগে ব্যাপারে না, আপনি যা প্রশ্ন করছেন না। আর মানে কি বলবো, আমাকে নাটকের মতন লিখতে বসে তখন খুব মনে হয় যে লেখাগুলোর মধ্যে আসে যখন আমি তো আমার একটা নাটক করলাম টয়লেট মোড়ে, ওখানে বলেছি তো যে আমাদের পার্কে যে সিনকোনা প্লান্ট সব নিয়ে গেছে, ওরা নিয়ে গেছে, বলেছি তো আমি নাটকে বলে দিয়েছি। মানে লুটপাট করেছে আর কি। লুটপাট ঠিক বলবো না, ওটাকে মানে ভিতরে আর কী করবো। আমি নিলাম, মনে করুন আপনার একটা বিরাট, এরকম এখানে শুনলাম আমি দার্জিলিং মোড়ে একটা জিটির একটা বিরাট ও ছিল না, বড় জায়গা ছিল। হ্যাঁ, তো ওটাও হোটেলে রিলিজে দিয়েছে বলে, ওটাও হ্যাঁ ভিতরে এসব কেন করছে ওরা? কত টাকা লাগবে আর বলুন? হ্যাঁ, জিটিএর যদি ওটা জিটিএর লোকরা শিলিগুড়ি আসে, মেডিকেলে যায়, এখানে ওখানে থাকতে সুবিধা পারে পাহাড়ের লোক। এসব করেছে তো অনেক। নাইট স্টে আগে ছিল তো ওখানে, সুভাষ ঘিসিংয়ের সময় শুরু হয়েছিল। হ্যাঁ, ওটা দিয়ে দিয়েছে। দিয়েছে, আমি লিজে দিয়েছি। ওই দার্জিলিংয়ে সাইলা বাসা আছে, বিরাট ওখানে টুরিস্ট কি আছে, ওটাও বোধহয় লিজে দিয়ে দিয়েছে। এরকম তো আমাদের নেতারা তো করে। তার মানে আপনি বলছেন আপনার অভিজ্ঞতায় যে দার্জিলিংয়ের যে তরুণ প্রজন্ম, মানে যারা পড়াশোনা শিখেছে করেছে, আর দার্জিলিংয়ে তো ইংলিশ মিডিয়ামই বেশি চলে, হিন্দি মিডিয়াম কম, ইংলিশ মিডিয়াম বেশি চলে, নেপালি মিডিয়ামও আছে, তারা পড়াশোনার পরে চাকরির জায়গা নেই, তারা চলে যাচ্ছে বাইরে। উপায় নেই, কী করবেন বলেন? বাড়িতে দেখতে মা বুড়ো হয়ে গেছে, বাবা বুড়ো হয়ে গেছে, বাবার পেনশন পাচ্ছে না, ওকে কিছু তো দিতে হবে না। আমদুরিয়া নিউজ আপনাদের সঙ্গে আছে, আপনারা আমদুরিয়ার সঙ্গে থাকুন। নমস্কার। আমদুরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।